আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমার একজন ভাই দিয়েছেন। এই দুনিয়াতে বাবা মা কারোরই বেঁচে থাকবেন না। তবে হ্যাঁ, যদি আপনার একজন ভাই থাকে, বাবা মা বেঁচে না থাকলেও আপনি জোর গলায় বলতে পারবেন আমার বাবার বাড়ি রয়েছে, আমার একজন ভাই আছে। অনেক বছর পরে গেলেও ভাইয়ের মুখটা দেখার পর আপনার একটু হলেও শান্তি লাগবে। ভাই বোনের সম্পর্ক হচ্ছে টক ঝাল মিষ্টি সম্পর্ক। কখনো ঝগড়া, কখনো কান্নাকাটি, কখনো আবার গলায় গলায় ভাব। ভাইয়ের বিপদে বোন আসবে আর বোনের বিপদে ভাই যাবে। তাই আমাদের জীবনে একটা করে ভাই থাকা খুবই দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি খেলনা নতুন আর একটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার সাথে যে পাকনা বুড়িটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। অনেক পাকনা, বয়সে ছোট হলেও সে সব কিছু বোঝে। রাত 12টার সময় তাকে একটু বলেছিলাম, তুমি কি আমার সাথে একটু চা বানাবা? তাতে সে মহা খুশি। চা পাগল মেয়ে একটা। আমার রাতে একদমই ঘুম হয় না। মাঝরাতে উঠে তাকে বলেছিলাম চলো আমি আর তুমি চা বানাই। সে তো মহা খুশি, আমার সাথে নাচতে নাচতে চলে যায় রান্নাঘরে। আর এইগুলা ছিল পরের দিন সকালকার ভিডিও। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমি সবার জন্য রুটি বানাই, আর রূপা সবার জন্য রুটিগুলো ভাজি করে দেয়। আসলে আমাদের ডাইনিং টেবিলটা বাড়িতে রেখে আসার কারণে আমাদেরকে সোফাতে হয়তোবা ফ্লোরে বসেই খাওয়া দাওয়া করতে হচ্ছে। ফুবু ভাতিজির সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক। সবাই বলে ফুবু ভাতিজি এক জাত। সকালের নাস্তা শেষ করার পর 2টা রুটি বেঁচে গিয়েছিল, আর সেই 2টা রুটি নিয়ে সে সারা বাসা সহ দৌড়াচ্ছিল, একটু করে খাওয়া দাওয়া করছিল, আবার একটু করে নাটক শুরু করছিল। এরকম একটা করে পিস যদি কারো বাসায় থাকে তাহলে মনে করবেন আপনাদের কোনো শান্তি নেই। কোনো জায়গায় কোনো কিছু রাখা যায় না, সে সব কিছু এলোমেলো করে ফেলে। আর এই দিকে আমি একটা আনারস কাটছিল রূপা, সেইটা একটু দিয়েছিল, বসে বসে খাচ্ছিলাম আর রিদার সাথে ওর সাথে খেলাগুলা দেখছিলাম আর ওর সাথে দুষ্টামি করতেছিলাম। রূপা রান্নাঘরে কাজ করছিল, আমিও আমার ভিডিও নিয়ে কিছু কাজ করতেছিলাম ফোনের মধ্যে। এরপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। ভাইয়ের জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু ওকে আবার জিজ্ঞেস করলাম তুই কি বিরিয়ানি খাবি না রোস্ট? ও বলল যে বিরিয়ানি তো সব সময় খাওয়া হয়, আজকে একটু রোস্ট রান্না করো। তো যেই কথা সেই কাজ, তো ওর জন্য আমি একটু রোস্ট রান্না করতেছিলাম। যেহেতু রোস্টের জন্য মাংসের পিস ছিল 4 পিস, এই জন্য আমি বুদ্ধি করে এর মধ্যে আরও 3টা ডিম দিয়ে দিই। আপনি ভাইয়ের জন্যই রান্না করেন কিংবা মেহমানদের জন্য, এমনও হতে পারে পরিবারের সবার জন্যই রান্না করলেন। খাবারটা যদি সবাই তৃপ্তি করে খায় এবং শুকরিয়া আদায় করে, তাতেই মনে করবেন আপনার রান্না সার্থক। রোস্টের কালারটা মাশাআল্লাহ অনেকটা লোভনীয় হয়েছিল এবং খেতেও মজা হয়েছিল। এই কড়াইতে রোস্ট রান্না করাটা আমার জন্য একটু কষ্টই হয়ে যাচ্ছিল। ভেবেছিলাম যে যেহেতু এই কড়াইয়ের মধ্যেই রোস্টের মাংসটা ভেজেছি তাহলে এটার মধ্যেই বসাই, কিন্তু আমার চিন্তাটা একদমই ভুল ছিল। কড়াইটা ছোট হয়ে গিয়েছিল। তো রোস্ট হতে হতে আমি আরেক চুলাতে আবার একটু পোলাও বসায় দিলাম। যেহেতু হাতে সময় কম, দুপুরবেলা খাবার দিতে হবে, যার কারণে পাশের চুলাতেও পোলাওটা বসায় দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি যতবার পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যাই রান্না করি না কেন কখনোই পানি পরিমাপ করে দেই না। আমি আমার নিজের আন্দাজ মতো পানি ব্যবহার করি। এরপরেও মাশাআল্লাহ দেখা যায় যে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। এই দেখেন, আপনারা ভিডিওতেই দেখতে পারবেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তো পোলাওটা বসিয়ে দিয়ে আরেক দিকে আমি মুরগির মাংসটা মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলাম। দেশি মুরগির মাংস এটা। তো তারপরে পোলাওটা নামিয়ে আমি মুরগিটা বসায় দিলাম। রান্না বসিয়ে দিয়ে আমার হাতে যে কাজগুলো ছিল রান্নার ফাঁকে সেই কাজগুলোও সেরে ফেলেছি। তো যাই হোক, এইদিকে আমার সব রান্না ডান। এই তো রান্নার ফাইনাল লুক। সবগুলা রান্না কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক অনেক লোভনীয় লাগছে। তো এখন দুপুরের খাবারও দিয়ে দিব। তো খাবার খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।